নো পাওয়ার মাদারবোর্ড কিভাবে রিপেয়ার করবেন আপনাদের পিসি যাদের চালু হচ্ছে না, তো যাদের মাদারবোর্ডের সমস্যা, পাওয়ার নিচ্ছে না, পাওয়ার সাপ্লাই এবং সব কিছুই ঠিকঠাক রয়েছে কিন্তু পাওয়ার নিচ্ছে না, তাদেরকে বলে থাকি আজকে আমরা নো পাওয়ার মাদারবোর্ড রিপেয়ার করব। তো আপনারা যেমনটা ভিডিও পছন্দ করেন, মানুষের যেমনটা ভিডিও দেখেন, আমি ঠিক তেমনভাবে ভিডিও আপনাদেরকে তৈরি করছি। আসলে নো পাওয়ারটা কী কারণে হয়ে থাকে আপনারা আগে ভোল্টেজগুলো দেখবেন, 5V ডুয়াল এবং 3V ডুয়াল এগুলো ভোল্টেজ আপনারা দেখবেন। দেখার পরে যখন আপনাদের ভোল্টেজ মানে সব কিছু ঠিক আছে কিন্তু পাওয়ার নিচ্ছে না, বা সুইচিং ভোল্টেজটা দেখবেন, পাওয়ার বাটনের ভোল্টেজটা দেখবেন, সব কিছু ভোল্টেজে দেখবেন। তারপরে কিন্তু আপনারা দেখবেন যে সুইচিং আমরা ভোল্টেজটা দেখতেছি যে সুইচের ভোল্টেজটা 3.3 আছে কি না। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য আম কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই কাজ শিখতে পারবেন। স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ, এবং হোয়াটসঅ্যাপে আপনারা সকল প্রকার সমস্যার ভিডিওগুলো পাঠিয়ে দিতে পারবেন। এই যে আমাদের 3.3 সুইচে ভোল্টেজ রয়েছে, তো এখানে কিন্তু আমাদের 3.3 ভোল্টেজ রয়েছে। তো তার মানে কি আমাদের সুইচ পর্যন্ত ভোল্টেজটি রয়েছে, তাহলে বাকি ভোল্টেজগুলো আমাদেরকে চেক করতে হবে না। যেমন 5V ডুয়াল এবং 3V ডুয়াল এইগুলো ভোল্টেজ আমাকে চেক করতে হবে না। এখন আমরা সরাসরি আমরা যে ভোল্টেজটা যে চেক দেবো এসএলপিএস 3, এসএলপিএস 4 এবং এসএলপিএস 3 খুবই ইম্পর্টেন্ট একটা ভোল্টেজ। আরএসএম আরএসএস 3 সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ভোল্টেজ। আমরা এসএলপিএস 3 আমরা এই ভোল্টেজটা আমরা চেক দেব। তো আপনারা যারা আমাদের যারা ল্যাব থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আমরা সারা বাংলাদেশ থেকে আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি। আমরা এইভাবে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। 100 পিনে এসএলপিএস 3 এই সিগন্যালটি গেছে। তো আমরা 100 পিনে আমরা দেখব যে 3.3 ভোল্টেজ আছে কিনা। তো আমরা দেখব যে আমাদের মাদারবোর্ডের 3.3 ভোল্টেজ আছে কিনা। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। এই যে আমাদের 100 পিনে 3.3 ভোল্টেজ রয়েছে। তো আপনারা যারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো আমাদের কি 100 পিনে 3.3 ভোল্টেজ রয়েছে। এখন আমাদের কি দরকার এসএলপিএস 3 বা এসএলপিএস 4 এই সিগন্যালগুলো ঠিকঠাক রয়েছে। আমরা দেখব যে আমাদের পিওসনে ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। পিওসন আগে প্রথমত আপনাদেরকে মাদারবোর্ডটি শর্ট দেখতে হবে, আশপাশ কোনো ধরনের শর্ট আছে কিনা, পাশে কোনো ধরনের শর্ট আছে কিনা। তো এরপরে আমরা দেখব যে আমাদের মাদারবোর্ডে পিওসন এই ভোল্টেজটা থাকবে কত 5 ভোল্টেজ। এই 5 ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা আমরা এই পিওসন ভোল্টেজটা আমরা চেক দেব। অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের অন্যকে ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবেন। এখন আমরা দেখব যে আমাদের পিওসন ভোল্টেজ আমাদের তৈরি হচ্ছে সরাসরি এটিএক্স 4 পিনের কানেক্টর থেকে একটা 22 কিলো ওহমের রেজিস্টর হয়ে সরাসরি আইওতে পিওসন ভোল্টেজ চলে গেছে। তো এখন আমরা আইওর অর্থাৎ যে আমাদের 16 নাম্বার পিন এখানে আমরা দেখব যে আমাদের পিওসন ভোল্টেজটা চেক দেব। আর অবশ্যই যারা আপনারা খুঁজতে পারেন না বা দেখতে পারেন না অবশ্যই আপনাদেরকে বলাই 16 নাম্বার পিন থেকে আমাদের ইএস পিওসন তৈরি হয়ে থাকবে। আমরা 100 পিনে দেখব যে 5 ভোল্টেজ আছে কিনা। তো আমাদের 5 ভোল্টেজ কিন্তু দেখায় না। তো এটাই হচ্ছে সমস্যা, আমাদের মাদারবোর্ডটি পিওসন তৈরি করে না। পিওসন তৈরি করে না করার কারণে আমাদের মাদারবোর্ডটি অন হচ্ছে 3.64 এরকম দেখায় কিন্তু 5 ভোল্টেজ থাকতে হবে। তো ঠিক সঠিক কিন্তু ভোল্টেজ দিচ্ছে না। তো অবশ্যই আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন। 105 নাম্বার পিন থেকে কিন্তু পিওসন ভোল্টেজ তৈরি হয়ে থাকে। এটিএক্স 4 পিনের কানেক্টর থেকে কিন্তু ডিরেক্ট চলে আসে এবং 22 কিলো ওহমের একটা রেজিস্টর হয়ে একদিকে এসবি ভোল্টেজ অর্থাৎ যে অলওয়েজ যে ভোল্টেজ এসবি 5 ভোল্টেজটা সেটা থাকে, আর একদিকে কিন্তু পিওসন ভোল্টেজ হয়ে আমাদের ভোল্টেজটা কিন্তু আইওতে আসে। তো পিওসন ভোল্টেজ কত আমাদের 5 ভোল্টেজ।
তো যারা আপনারা আমাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা মাদারবোর্ডগুলো সার্ভিস করতে যাচ্ছেন, অবশ্যই সার্ভিসিং করতে পারবেন। আমরা সকল প্রকার মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। আপনারা যারা তো আমি এখন ডায়াগ্রাম চেক করতেছি। আমাদের ডায়াগ্রামে আমরা দেখাচ্ছি আপনাদেরকে স্কিমেটিকে। আমাদের এই যে আইওআইসিটি, এই আইওআইসির যে 105 নাম্বার পিন, এই যে পিওসন যে তৈরি হচ্ছে, তো 106 কিন্তু এসএলপিএস 5, অর্থাৎ যে 105 নাম্বার পিন, এই যে 105 নাম্বার পিন থেকে কিন্তু আমাদের পিওসন ভোল্টেজ তৈরি হচ্ছে। এই যে এই ভোল্টেজগুলো খুবই ইম্পর্টেন্ট একটি ভোল্টেজ। এই ভোল্টেজটায় কিন্তু সরাসরি এটিএক্স 4 পিনের কানেক্টর থেকে আসছে। এখানে 104, 105, 106 এই ভোল্টেজগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট ভোল্টেজ। এইগুলো পাওয়ার নো পাওয়ার ক্ষেত্রে এই ভোল্টেজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভোল্টেজ। পাওয়ার বাটন আউট, এই ভোল্টেজগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আইওআইসির নাম্বার হচ্ছে আইটি 8620E, অর্থাৎ এই যে ভোল্টেজটি। এভাবে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। এই আইওআইসি দেখে আমরা আইওর আশপাশে দেখব যে কোনো ধরনের কোনো কোম্পানির শর্ট টট আছে কিনা। শর্ট থাকলে কিন্তু পিওসন তৈরি হবে না, পিওসন তৈরি না হলে কিন্তু বোর্ড চালু হবে না। তো আপনারা যারা আমাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা বোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন বা সার্ভিস করতে যাচ্ছেন, অবশ্যই সার্ভিসিং করতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি। তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন, অবশ্যই আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি। তো এখন আমরা মূলত দেখব যে আমাদের পিওসন ভোল্টেজটা কিভাবে। একটা কিন্তু রেজিস্টার রয়েছে, এটা কিন্তু বোর্ড ভিউয়ার এবং ডায়াগ্রামটা হচ্ছে যে র্যাপ ভার্সন 3.0 এর ভার্সনের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের ভার্সনটি আপনারা যদি চান তো আইওটা চেঞ্জ হবে বা আশপাশগুলো দেখতে হবে। এর আশপাশ কোনো একটা রেজিস্টার এবং কম্পোনেন্টগুলো সমস্যা থাকতে পারে। সমস্যা থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা দিচ্ছে। এখন আমরা নেক্সট টাইম আমাদের যে আইওর আশপাশগুলো সমস্যাগুলো আমরা দেখব। তো যারা আপনারা বাংলাদেশের সব জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমরা সকল প্রকার যে মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। আইও 16 নাম্বার পিনে চলে আসছে। এই যে পিওসনের ভোল্টেজটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পিওসন ভোল্টেজ কিভাবে এটিএক্স 4 পিনের কানেক্টর থেকে সরাসরি আইওতে চলে আসছে। তো এখন যদি আমরা আইও চেঞ্জ করি, বিশেষ করে আমাদের যে আইওআইসিটি, অর্থাৎ যে আমাদের এই যে এটিএক্স 4 পিনের কানেক্টর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একটা রেজিস্টর হয়ে রেজিস্টরের ওই পাশে ওই প্রান্তে কিন্তু এসবি 5 ভোল্টেজ এবং এই প্রান্তে কিন্তু এসবি, বা এই রেজিস্টর হচ্ছে 22 কিলো ওহমসের রেজিস্টর। এই রেজিস্টর থেকে 22 কিলো ওহমসের রেজিস্টর হয়ে 16 নাম্বার পিন থেকে এটিএক্স পিনের 4 পিনের কানেক্টর থেকে 16 নাম্বার পিনের কানেক্টর থেকে আমাদের কিন্তু যে পিওসন ভোল্টেজ তৈরি হয়। তো এই ভোল্টেজটা কিন্তু আমাদের মাদারবোর্ডে আনমেসিং দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি আইওটা চেঞ্জ করে থাকি বা আইওআইসিটি চেঞ্জ করে থাকি, তো আমাদের বোর্ডটি 100 এর মধ্যে 100% আর কি আহ, উম, চালু হবে। এবং তার আগে দেখতে হবে আশপাশের আইওর আশপাশের কোনো একটি সিগন্যাল কোনো ধরনের শর্ট আছে কিনা, বা কোন সময় দেখা যায় যে রেজিস্টরগুলো 100 কিলো ওহমসের রেজিস্টরগুলো বা 1 কিলো ওহমসের রেজিস্টরগুলো কিলো ওহমস কমে যে শর্ট হয়ে থাকে। তাই সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রধানত এই রেজিস্টরগুলো একটু মাপবেন। এই যে আমরা পাওয়ার দিচ্ছি কিন্তু পাওয়ার
নিচ্ছে না, ভোল্ট কিন্তু ঠিকই আছে। তো এটাই হচ্ছে এই ধরনের সমস্যা, আপনারা যে কোনো সমস্যা আপনারা পাঠায় দিতে পারেন এবং যে কোনো সমস্যায় আমরা সলভ করে থাকি। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আমরা সকল এই iOS টি চেঞ্জ করব। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আপনারা যারা আমাদের ১ম ভিডিও দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখবেন।